নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝোল। এই রেসিপিটি সমস্ত বন্ধুকে দেখার জন্য অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়েছি। প্রথমে পাবদা মাছটাকে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব। আর পাবদা মাছের যেহেতু গাগুলো খুব পিচ্ছিল, তাই ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে পাবদা মাছের গায়ে লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব, যাতে লবণ, হলুদ খুব ভালোভাবে পাবদা মাছের সাথে মিশে যায়। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। যখন তেল দিয়ে ধোঁয়া উঠবে, তখন তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমে আমি দুটো পাবদা মাছকে ভালো করে ভেজে নেব দু পিটি। পাবদা মাছ ভাজতে গেলে বন্ধুরা খুব তেল ছিটকায়, ওই জন্য আমি একটা ঢাকা দিয়ে পাবদা মাছটাকে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নেব ভালোভাবে পাবদা মাছের এক পিঠ ভাজা হয়েছে কিনা। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাও আমি একটা ঢাকা দিয়ে ভেজে নেব। ভালো করে দু পিঠই ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে মাছটাকে তুলে রাখলাম। ওই একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। পাবদা মাছের তেল ঝোলের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। প্রথমে দিয়ে দেব টমেটো বাটা। একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ আমি কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে হালকা তেল ছাড়তে শুরু করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো, ভালোভাবে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে একটু তেল ছাড়তেও শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষের সাথে একটু কাঁচা লঙ্কা দিলে সর্ষের তেতো ভাবটা থাকে না, তাই সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা ধোয়া জলটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব জল। খুব একটা বেশি জল ব্যবহার করব না। এখন এই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব।
ঝোল যখন ভালোভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট আলতোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোল টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব আলতোভাবে আমি ঝোলের মধ্যে পাবদা মাছগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। পাবদা মাছের এই তেল ঝোল রেসিপি খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার একটি লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। পাবদা মাছের তেল ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে পাবদা মাছের তেল ঝোল বাড়িতে রান্না করে দেখবেন। ধন্যবাদ।